আসসালামু আলাইকুম। আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের সঙ্গে আছি আমি শেখ তানভীর রহমান। প্রতি পর্বের মতো এ পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। শেষ হলো বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025। গত 21শে ফেব্রুয়ারি ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হয়ে গেল মেধা ও মনন উৎসবের সমাপনী অনুষ্ঠান। 26শে ফেব্রুয়ারি ঢাকায় সাফল্যের সাথে শেষ হলো 2 দিনব্যাপী আন্তর্জাতিক টয়লেট কনফারেন্স 2025। এবারে বিস্তারিত। গতকাল বইপ্রেমীদের সবচেয়ে পছন্দের মেলা অমর একুশে গ্রন্থমেলার সমাপ্তি ঘটে। মেলার শেষ দিন অবধি শিশু কিশোরদের নিজেদের পছন্দের বই কিনতে অভিভাবকদের সাথে ঘুরতে আসে বই মেলায়। পুরো ফেব্রুয়ারি মাস ধরে শিশু কিশোরদের গল্প, আড্ডা ও পদচারণায় মুখর ছিল গ্রন্থমেলার প্রাঙ্গণ। এ নিয়ে বিস্তারিত দেখুন এবারের প্রতিবেদনে। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু হয়েছিল বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত বাঙালির অহংকারের অমর একুশে গ্রন্থমেলা। শুরু থেকে মেলা প্রাঙ্গণের দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে গতকাল এই চলন্ত সাহিত্যের সমাপ্তি হলে শিশু কিশোর থেকে শুরু করে সকলের মাঝে দেখা গিয়েছে আবেগঘন পরিবেশের। বইমেলা শেষ হলে আর আসতে পারবো না, সেজন্য আমি এসে এখন বই কিনে একবার বাসায় চলে ওখানে পড়বো। আমার আসলে আসতে দেরি হয়ে গেছে, যার কারণে অনেক দোকানে গিয়ে দেখলাম আমার যেসব এবারে পছন্দ বই কেনা ছিল সেগুলো শেষ হয়ে যাচ্ছে, যার কারণে ভিতরে একটা কষ্ট লাগছে যে দেরি হয়ে গেল, বই কেনা হচ্ছে না। বাট তার সাথে আনন্দ লাগছে যে এবারে বইমেলাটাতেও আমি অ্যাটেন্ড করতে পারছি। আবার 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে বইমেলা আসার জন্য। এবছর মেলা থেকে কি বই সংগ্রহ? এটি আমার একটি খুব পছন্দের বই। এটিতে বিভিন্ন জিনিসের কথা লেখা আছে, যেমন টাওয়ার অফ পিসা, কাবা, আইফেল টাওয়ার, মিশরের পিরামিড, এইসবের জিনিস লেখা আছে এই বইতে। হ্যাঁ, এবারই প্রথম না, আমরা এর আগে অনেক এসেছি। অভিভাবকরা বলছেন শিশুদের জ্ঞান বৃদ্ধিতে প্রতি বছর বইমেলা অন্যতম ভূমিকা পালন করে। শেষ হয়ে যাবে এটার জন্য একটু খারাপ লাগছে, যদিও বই ওদের জন্য কেনার জন্য আসা, দেখার জন্য আসে। বইমেলা অসম্ভব রকম ভালো লাগে, কারণ বাচ্চাদের অনেক কালেকশন থাকে একসাথে এবং অনেক বই আমরা নিতে পারি। বইমেলা শুরুর আগে যেরকম উৎসব মুখর দিনগুলো আমরা এক্সপেক্ট করি, এখন বইমেলা শেষের দিকে সেরকম মন খারাপই লাগে। তো আর 1 বছর পরে আশা করি আবার আসতে পারবো। মেলার শেষ দিন পর্যন্ত প্রকাশনীগুলোতে দেখা গিয়েছে জনসমাগমের। ফেব্রুয়ারির পুরো মাস জুড়ে বইমেলায় বিভিন্ন ধরনের বই পড়া থেকে শুরু করে খেলাধুলা ও ঘোরাঘুরিতে ব্যস্ত ছিল শিশু কিশোররা। এবছর বইমেলায় বেচা বিক্রি নিয়ে বিক্রেতাদের মাঝে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মন খারাপ লাগতেছে যে এত সুন্দর একটা মেলা ছিল, বছরে একবারই আসে, এখন শেষ হয়ে যাচ্ছে। এখন তো শেষের সময়, এই সময়গুলোতে কাস্টমার আরও বেশি আসছে। যারা শুরুর দিকে আসতে পারেনি তারা এখন আসছে, বই কিনছে, ভালোই লাগছে। এখন আলহামদুলিল্লাহ বেচা কেনা শুরুর থেকে লাস্টের দিকে বেশি হয়। আর বইমেলা শেষ হয়ে যাচ্ছে, আমাদের আশানুরূপ বিক্রি হয়নি, আমরা কিছুটা মর্মাহত, কিন্তু তারপরও তো একটা আনন্দে আমাদের শিশু কিশোরদের বই যেহেতু আমরা বের করি, শিশুদের কাছে আমরা নতুন নতুন বই তুলে দিতে পেরেছি, সেই আনন্দ তো আছেই। শিশুরা আনন্দের সঙ্গে গ্রহণ করেছে আমাদের বইগুলো। রূপকথার গল্প, ভূতের গল্প, সায়েন্স ফিকশন বইগুলো শিশুদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। পাঠক প্রকাশক সকলের আবারও আগামী ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষার দীর্ঘ প্রহর গুনতে হবে। শোকের মাস ফুরানোর সাথে সাথেই সমাপ্তি হলো অমর একুশে বইমেলার। এবছর পাঠকদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল বইমেলা প্রাঙ্গণ। তবে এটি শেষ হওয়াতে আবেগপ্রবণ হয়ে পড়েছেন শিশু কিশোর থেকে শুরু করে সকলেই। আগামী বছরগুলোতে যেন সুন্দরভাবে বইমেলা আয়োজন করা হয়, এটাই সকলের প্রত্যাশা। শেখ তানভীর রহমান, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। তরুণরা মাথা উঁচু করে দাঁড়ালে কোনো ফ্যাসিবাদী টিকে থাকতে পারে না।
1952 থেকে 2024-এর এই গণতান্ত্রিক আন্দোলনগুলো এর উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। জুলাই বিপ্লবকে কোনোভাবেই ভুলণ্ঠিত হতে দেওয়া যাবে না বলে অভিমত রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তার। 21শে ফেব্রুয়ারি ঝিনাইদহের শৈলকুপায় মেধা ও মনন উৎসবের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষাকে পাঠমুখী না করে কোচিংমুখী করে অটোপাসের সংস্কৃতি চালুর মাধ্যমে মেধার মূল্যায়ন থেকে বঞ্চিত করেছিল শিক্ষার্থীদের। মোহাম্মদ মোবারক হোসেনের রিপোর্টে। উৎসবমুখর পরিবেশে নানা আনুষ্ঠানিকতায় শৈলকুপা উপজেলা মিলনায়তনে মেধা ও মনন উৎসবের সমাপনী আয়োজন। এতে কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে শীর্ষক গ্র্যান্ড ফাইনাল বিতর্কে অংশ নেয় শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয় আর বিপক্ষে কাচেরকোল মরিয়মনেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সকল শিশু সুশিক্ষায় শিক্ষিত হবে এবং কোনো শিশু শিক্ষার আকাশ থেকে ঝরে পড়া তারার মতো অকালে ঝরে পড়বে না। মাননীয় মডারেটর, আমরা দেখতে পাই যে মাদ্রাসায় পরিচিত শিক্ষার্থীরা গণিতে এবং ইংরেজিতে পারদর্শী নয়। আবার আমরা যারা বাংলা মিডিয়াম স্কুলে পড়ে থাকি তারা সাধারণত ইংরেজিতে দক্ষ নয়। সেই জন্য মাননীয় মডারেটর সবাইকে দক্ষ এবং শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অবশ্যই শিক্ষিত জনগণকে দরকার এবং শিক্ষার প্রদান দরকার। আর এর জন্য প্রয়োজন শিক্ষাক্ষেত্রে অধিক মাত্রায় বিনিয়োগ। 2015 থেকে 16 অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছিল 11.6%। অপরদিকে কৃষি খাতে রয়েছে 8% এবং অর্থনীতি ও সেবা খাতে রয়েছে 0.9%। এখন যদি আপনারা শিক্ষা খাতে বরাদ্দ আরো বাড়াতে চান, অর্থাৎ 20% করতে চান, তাহলে কৃষি খাতে বরাদ্দ আরো কমে 4% হবে এবং অর্থনৈতিক ও সেবা খাতে তো কোনো নামই থাকবে না। তাহলে বিগত থেকেও আপনাকে দেখিয়ে যেতে হবে শুধুমাত্র শিক্ষা খাতে বিনিয়োগ করে পরিবেশের এই বেহাল দশার উন্নতি ঘটিয়ে টেকসই উন্নয়নকে কিভাবে আপনারা নিশ্চিত করবেন প্রশ্ন রেখে গেলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ক্লাসে পাঠদানের পরিবর্তে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা তুলে রান্না শেখানো শুরু করেছিল বিগত সরকার। এটা শুধু বোকামি ছিল না, ছিল অন্যায়। আমাদের যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা চলছে, যে শিক্ষা ব্যবস্থা নিয়ে পতিত সরকার এই শিক্ষাকে একটা হাস্যরসে পরিণত করেছিল। পতিত সরকার ক্লাসরুমের মধ্যে রান্না বান্না শিখিয়ে ছেলেদের মেয়েদের কাছ থেকে চাঁদা নিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যে নানাভাবে ধ্বংস করার চেষ্টা করছে, সেই শিক্ষা ব্যবস্থা ফিরে আনবার জন্য আজকের এই তরুণরা যারা রয়েছেন, শিক্ষকরা যারা রয়েছেন, সবাই মিলে আমরা এখানে একসাথে কাজ করবার চেষ্টা করব। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো কর্মমুখী শিক্ষা ব্যবস্থা নাই। আমরা দেখি যে আমাদের বাংলা মাধ্যম শিক্ষা, বাংলা মাধ্যমের মধ্যে আবার ইংরেজি ভার্সন, আবার দেখা যায় ইংরেজি মাধ্যম শিক্ষা, আবার মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসার মধ্যে কামিল শিক্ষা, কওমি শিক্ষা, আবার ক্যাডেট মাদ্রাসা শিক্ষা রয়েছে। এই শিক্ষা ব্যবস্থা যে বহুমুখীকরণ, সেটাকে আমরা একমুখীকরণ করবার জন্য আশা করব, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী যিনি মাদ্রাসায় পড়বেন, যিনি স্কুলে পড়বেন, যিনি ইংরেজি মাধ্যমে পড়বেন, সব অধিকারের ভিত্তিতে তিনি যাতে শিক্ষা গ্রহণ করতে পারেন। মাসব্যাপী অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, যুক্তিতে সঠিক হলে কাঁটাযুক্ত পথেও হাঁটতে রাজি তিনি। শৈলকুপার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা মেধা এবং মননের যে যুক্তি উপস্থাপন করবেন, যে যুক্তিগুলো তুলে ধরবেন, সেই পথে যদি কোনো বাধা আসে, সে বাধা যত কঠিনই হোক না কেন, যত কণ্টকাকীর্ণ হোক না কেন, আমি আপনাদের সাথে সেই কাঁটাযুক্ত পথে হাঁটতে রাজি আছি। শৃঙ্খলা এনে দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উপনীত করার পরামর্শ হাসান আহমেদ চৌধুরী কিরণের। অন্যদিকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে দূরে রাখার পক্ষে মত দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মেধা মননের উৎকর্ষতা সাধনের মাধ্যমে আপনারা দুর্নীতি নির্মূল করতে চান, আপনারা সেই সমাজ গড়ে তোলার ব্যবস্থা করবেন। আপনারা যদি মনে করেন এই শৈলকুপাকে সারা বাংলাদেশের মধ্যে শিক্ষায় 1 নম্বর প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে চাই, সেটা আপনারা করতে পারবেন। বাংলাদেশ 138টি দেশের মধ্যে আমাদের যে শিক্ষার যে উন্নয়ন, তাতে আমরা 123তম অবস্থানে রয়েছি। দক্ষিণ এশিয়ার সবচাইতে খারাপ অবস্থানে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। তা আমি আশা করব মেধা ও মনন উৎসবের সাথে শৈলকুপার যে ছেলেমেয়েরা রয়েছেন, তাদের এখান থেকে এই কর্মযাত্রা শুরু হোক,
বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাক। মেধা ও মনন মঞ্চের সভাপতি সাদিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কাচেরকোল মরিয়মনেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয় আর রানার আপ শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও মাসব্যাপী এই উৎসবে উপস্থিত বক্তৃতা, দলীয় কুইজ, গণিত অলিম্পিয়াড, মেধাচক্র অলিম্পিয়াড, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টে শৈলকুপা উপজেলার মোট 60টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। তাই মেধা মনন মঞ্চ পরিবারের একজন সদস্য হিসেবে আমি খুবই গর্বিত অনুভব করি এবং আজকের এই অনুষ্ঠান থেকে আমার শিক্ষা হলো আসলে জীবন অনেক কিছু করার বাকি, আমি আরও অনেক কিছু করতে চাই। এর সাথে সারা জীবন যুক্ত থেকে মেধা ও মনন মঞ্চকে শুধু শৈলকুপার গণ্ডিতে না, সারা দেশের বুকে প্রতিষ্ঠিত করতে চাই। এই পর্যন্ত শুধু আমরা স্কুলেই বিতর্ক করেছি, বাইরের পরিবেশটা কেমন হয়, কেমনভাবে নিয়ম শৃঙ্খলাভাবে করতে হয় ইত্যাদি সকল কিছু জানলাম। এসব তরুণরা বলেন মেধা ও মননের বিকাশ ছাড়া আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জন সম্ভব নয়। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবছরও নারী ও শিশু উন্নয়ন পরিষদের আয়োজনে আয়োজিত হলো 18তম শিশুদের শিক্ষা ও আনন্দ ভ্রমণ ক্যাম্প। এবারে তাদের গন্তব্য ছিল সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। এই ক্যাম্পের মাধ্যমে দেশ বিদেশ ভ্রমণের পাশাপাশি নানা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারে শিশুরা। এছাড়াও নানা ক্ষেত্রে তাদের মেধার বিকাশ ঘটে। পঞ্চগড় জেলা ঘুরে রিপোর্ট করেছে মোহাম্মদ মোবারক হোসেন। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিশুদের অভিজ্ঞতা বৃদ্ধির জন্য ভ্রমণ গুরুত্বপূর্ণ। তাই প্রতি বছর নারী ও শিশু উন্নয়ন পরিষদ নাশিউপ আয়োজন করে শিশুদের শিক্ষা ও আনন্দ ভ্রমণ ক্যাম্প। বিগত বছরগুলোর মতো এবারে 18তম ক্যাম্পটি অনুষ্ঠিত হয় উত্তরবঙ্গের পঞ্চগড় জেলায়। সন্ধ্যায় পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, নাশিউপের চেয়ারম্যান, বিশেষ অতিথি ও সকল অংশগ্রহণকারীদের সাথে নিয়ে উদ্বোধন করা হয় 18তম শিশুদের শিক্ষা ও আনন্দ ভ্রমণ ক্যাম্প। তোমরা এখানে যারা আছো তোমরা সবাই শিশু, তোমরা এখানে আনন্দ করতে এসেছো, আর এই আনন্দ করতে করতেই কিন্তু কিছু জিনিস শিখে যাবে। এখানে কিন্তু তোমাদের কোনো টেনশনের কিছু নেই যে তোমাদেরকে জোর করে এটা ওটা শেখানো হবে, আবার লেখাপড়া করানো হবে। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পর্বের আরম্ভ করে ক্যাম্পের শিশুরা। এই ক্যাম্পের মাধ্যমে শিশুদের মাঝে সাংস্কৃতিক প্রতিভা আরও বিকশিত হচ্ছে। এই যে গ্রুপিংয়ের ভিতরে থাকে, এদেরকে নিজের ইন্ডিপেন্ডেন্টলি চলা এবং একজন আরেকজনকে পারিবারিকভাবে একদম একটা রুমে বন্দি হয়ে তারপরে আবার বেড়াতে গিয়ে যে আরেকজন আরেকজনকে শুয়ে নেয়, এটাতে অনেক আমার মনে হয় এই প্রশিক্ষণটা আমরা যে দিতে পারছি 5 দিনই কিন্তু আমার মনে হয় যথেষ্ট। তারা কখনো দেয়াল পত্রিকা কী জিনিস সেটাই জানতো না, বাট আজকে কিন্তু তারা খুব সুন্দর একটি দেয়াল পত্রিকা আমাদেরকে উপহার দিয়েছে। প্রত্যেকটা দল ভাগ ভাগ করে তারা সুন্দর কিছু পত্রিকা কিন্তু আমাদেরকে উপহার দিয়েছে। তো এই যে এটা কিন্তু তারা নিজেরা জানতো না যে তাদের একটা বড় প্রতিভা ছিল, কিন্তু তারা যখন তাদের সামনে চোখে তারা নিজেরাই দেখছে তখন কিন্তু তারাই উপলব্ধি করতেছে যে সেও পারে। নিয়মিত সকালের প্রার্থনা, শারীরিক ব্যায়াম, নিজের কাজ নিজে করা, সময় মতো খাওয়া দাওয়া করা এবং দলবদ্ধভাবে কাজ করা, মূলত শিশুদের মাঝে এই অভ্যাসগুলো গড়ে তোলাই ক্যাম্পের মূল উদ্দেশ্য। 8 ফেব্রুয়ারি সকাল থেকে শুরু হয় ক্যাম্পের মূল পর্ব। নিয়মিত প্রার্থনা শেষে আমরা একে একে ভ্রমণ করি মহারাজা পৃথুরাজের দিঘি, কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের চা বাগান ও টিউলিপ ফুলের বাগান, যাই তেঁতুলিয়ার ডাকবাংলো কাঞ্চনজঙ্ঘা দেখতে। তবে বিরূপ আবহাওয়ার জন্য দুর্লভ সে চূড়ার দেখা মেলে না। আমরা পরিদর্শন করি মহানন্দা নদী। এছাড়াও পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার প্রাচীন মির্জাপুর শাহী মসজিদ দেখতে যাই আমরা। একই সাথে দেখতে পাই প্রাচীন ইমামবাড়া।
পরদিন বিকেলে বাংলাবান্ধা 0 পয়েন্টে বিজিবি এবং বিএসএফ এর সম্মিলিত প্যারেড উপভোগ করে ক্যাম্পে আগত শিশুরা। এরই মধ্য দিয়ে ভ্রমণ পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। ঐতিহাসিক স্থানগুলো ঘুরে অভিজ্ঞতা অর্জন করতে পেরে উচ্ছ্বসিত ছিল শিশু কিশোররা। এছাড়া এই ক্যাম্পের মাধ্যমে শৃঙ্খলা এবং সাংস্কৃতিক চর্চা হওয়ার ফলে আনন্দিত তারা। বাসার মধ্যে তো সারাদিন পড়ালেখা, বই খাতা আর মোবাইল চালানো হয়, এখানে তো সম্ভবত ঘোরাঘুরি, কিছু নিয়ম কানুন এবং সকলের সাথে মিলেমিশে থাকাটা আমি শিখতে পেরেছি। ভালোই লাগলো। আমি বইতে যেগুলো পড়েছি অনেকগুলো দেখতে পারছি, মানে দেখতে পারলাম আমার ক্যাম্পে নতুন কিছু অভিজ্ঞতা হলো। 0 পয়েন্টে যে বিজিবি এবং বিসিএফ এর প্যারেড, ওটা শুধু আমি মোবাইলেই দেখতে পেয়েছিলাম, যে ভাবিও নি যে সামনাসামনি এটা দেখতে পাবো। ধনী গরিব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সকলে মানুষের মতো মানুষ হব, গড়ে উঠব সুনাগরিক হিসেবে। নিজের দেশ ও শহরের পাশাপাশি গোটা বিশ্বকেই জানতে হবে। শিশুদের মাঝে এ ধারণা ছড়িয়ে দেওয়ার জন্যই নাসিউপের ভিন্নধর্মী আয়োজন। তাদেরকে সাথে নিয়ে ঢাকার বাইরের বিভিন্ন অঞ্চল যেটা ঐতিহাসিক কিংবা নৈসর্গিক সৌন্দর্য বিধৌত, সেগুলির সাথে তাদেরকে, অর্থাৎ নিজের দেশকে জানো, নিজের দেশকে ভালোবাসো। বাচ্চাদের যাতে আমরা দেশের বিভিন্ন স্থানের দর্শনীয় স্থানগুলা যেগুলো বই পত্রিকা পড়া থাকে, আর সেইটাই যেন ওরা নিজে প্র্যাকটিক্যালি দেখে এবং জ্ঞান অর্জন করতে পারে। আর বাচ্চাদের যেগুলা বিভিন্ন শ্রেণীর বাচ্চারা বাইরে বের হতে পারে না, দেশ বিদেশে যেতে পারে না, বাবাদের আর্থিক সহযোগিতা না পেয়ে আমাদের এইখানেই ওরা প্রত্যেক বছরই অপেক্ষায় থাকে যে কখন ক্যাম্পটা হবে। এবারের সমাপনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিদের বক্তব্য শিশুদেরকে অনুপ্রাণিত করে এবং বিভিন্ন বিষয়ে জয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন তারা। এরপর ক্যাম্প ফায়ার জ্বালিয়ে সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে 18তম শিশুদের শিক্ষা ও আনন্দ ভ্রমণ ক্যাম্পের আনুষ্ঠানিক ইতি টানা হয়। এ সকল শিশু কিশোরদের সাথে নাসিউপ ক্যাম্পে আমরাও 5টি দিন কাটালাম। ঘুরে দেখলাম পঞ্চগড়ের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক জায়গা, জানলাম এ জেলার নানান ইতিহাস সম্পর্কে। প্রত্যেকটি দর্শনীয় স্থান ঘুরতে পেরে উচ্ছ্বসিত ছিল শিশুরা। 5টি দিন ক্যাম্পে অবস্থানের পর প্রতিটি শিশুরই নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট নিয়মে প্রত্যেকটি কার্যক্রম পরিচালনা করতে হয়েছে, যা তাদের ভবিষ্যৎ জীবনকে অনেকটাই গোছানো এবং সুন্দর করে তুলবে। এবার তাহলে বিদায় নেওয়া যাক পঞ্চগড় থেকে। আবারও দেখা হবে আগামী বছর নতুন কোনো জেলায় আরও নতুন বন্ধুদের সাথে। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, পঞ্চগড়। 26শে ফেব্রুয়ারি ঢাকায় সাফল্যের সাথে শেষ হলো 2 দিনব্যাপী আন্তর্জাতিক টয়লেট কনফারেন্স 2025। RTN, বুয়েট, SNV, ইউনিসেফ, ওয়াটার এইডের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল পয় নিষ্কাশন সংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরা, সমাধানের পথ দেখানো, ওয়াটার, স্যানিটেশন ও হাইজিনের আধুনিক পদ্ধতি প্রদর্শন করা। আমাদের এই পুরো কনফারেন্সের যত রেজিস্টার্ড পার্টিসিপেন্টস আছে তার একটা অনেক বড় অংশ আসলে ইউথ গ্রুপ। তো তাদের যে ভয়েসটা সেটা অনেক ইম্পর্ট্যান্ট, যে আমরা বড় একটা কাজ যখন করব সেটার মধ্যে অনেকটুকু কাজ আসলে আগামী দিনের যারা প্রতিনিধি বা আগামী দিনের যারা লিডার তাদেরকেই করতে হবে। সো তাদেরকে একত্র করে নিয়ে এসে আমরা স্যানিটেশন সেক্টরে ইয়াং জেনারেশনের রিসার্চ এবং রিসার্চ নিয়ে কথা বলেছি। আমরা স্যানিটেশন সেক্টরে কীভাবে ইয়াং পিপলের ইনোভেশন নিয়ে কাজ করতে পারে, টেকনোলজি নিয়ে কাজ করতে পারে, সেগুলো নিয়ে কথা বলেছি। সমাপনী অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বুয়েট ও গেট ফাউন্ডেশনের প্রতিনিধি সহ আন্তর্জাতিক পর্যায়ে বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। হক অ্যাপারেলস অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে গত 22শে ফেব্রুয়ারি প্রথম জাতীয় ক্রীড়া উৎসব 2025-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 2 দিনব্যাপী এই অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে 2000-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। ফুটবল, হ্যান্ডবল সহ মোট 14টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী এরূপ আয়োজন ক্ষুদে খেলোয়াড়দের প্রতিভা প্রদর্শন করার একটি ভালো সুযোগ, যা দেশের ক্রীড়াঙ্গনে বড় ভূমিকা রাখতে পারে, এমনটাই বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্য হুমায়ুন কবির চৌধুরী। আমরা চাচ্ছি সীমিত ফুটবলকে আবারও জেগে তোলার জন্য। আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা তাদেরকে উৎসাহ দিতে এখানে এসেছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা ফুটবলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আজকের এই তরুণেরা এখানে 12 বছর থেকে 17-18 বছরের ছেলেরা এখানে অংশগ্রহণ করেছেন। তাদের এই উদ্যোগকে আমরা বাফুফের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশের ফুটবল যাতে উত্তরোত্তর আরও
সমৃদ্ধি লাভ করতে পারে, সেজন্য আমরা কাজ করে যাব। গত 22 ফেব্রুয়ারি এলজিডি অডিটোরিয়ামে বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত ইস্ট ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সাংস্কৃতিক পুরস্কার বিতরণী এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার অধ্যাপক ডক্টর ফাহমিদ আক্তার। এছাড়াও ছিলেন এমনি নুরুল কবির ভুইয়া এবং স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ ওয়ালাদ হোসেন। শিক্ষার্থীরা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও নাচ পরিবেশনা করেন। ও লেভেল এ লেভেলের বাচ্চা যারা পরীক্ষার আউটগোয়িং, তাদের ফেয়ারওয়েল, আফটার দ্যাট হচ্ছে আমাদের প্রাইজ গিভিং সেরিমনি। প্রত্যেক বছরই আমাদের মানে আউটস্ট্যান্ডিং রেজাল্ট করে। এবছর আমাদের ওয়ার্ল্ড হাইস্ট করছে অনেকগুলো বাচ্চা, তার মধ্যে 3টা বোধহয় ম্যাথে ও লেভেল করছে, এ লেভেলেও আমাদের রেজাল্ট ওইরকমই। সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের সাহিত্য ক্লাবের আয়োজনে গত 22 ফেব্রুয়ারি আয়োজিত হয় সাহিত্য উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শিশু কিশোরদের সাহিত্য চর্চায় গত 3 বছর যাবৎ এই উৎসবের আয়োজন হয়ে আসছে। এই উৎসবের মাধ্যমে শিশুদের দক্ষতা, সৃজনশীলতা ও প্রতিভা প্রকাশ পায়। বিস্তারিত দেখুন সৈয়দা আজু আহমেদ ইকরার রিপোর্টে। গত 22 ফেব্রুয়ারি সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয়েছিল সাহিত্য উৎসবের ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই উৎসবটি সাহিত্য ও শিল্প চর্চার এক অপূর্ব পরিবেশ। এখানে অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীলতা, প্রতিভা তুলে ধরার সুযোগ পায়। আমাদের এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয় যাতে হচ্ছে আলাদা আলাদা বাচ্চাদের যে আলাদা আলাদা ট্যালেন্ট এবং স্কিলস থাকে সেগুলো শোকেস করার একটা অপরচুনিটি হচ্ছে যাতে সবাই পায়। প্রোগ্রামটা এই লিড ফেস্ট হলো আমাদের প্রতি বছর অ্যারেঞ্জ করা হয় আমাদের নতুন অপরচুনিটি দেওয়ার জন্য এবং স্কুলের নাম আরও ভালো হয় আমাদের স্কিলস সব ডেভেলপ করার জন্য। আমাদের স্কুল প্রতি ইয়ার এটাকে অ্যারেঞ্জ করে যাতে শুধু আমরা পড়াশোনার বাহিরেও অনেক কিছু ডেভেলপ করতে পারি। এদিন ফিল্ম স্ক্রিনিং, কবিতা আবৃত্তির ফাইনাল, বানান প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। আয়োজকরা বলছেন শিশু কিশোরদের ইংরেজি সাহিত্যের চর্চা বাড়ানোর জন্য এমন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমাদের মূলত পারপাস হচ্ছে সাহিত্য চর্চাটা রাখা, ইংরেজি এবং বাংলা সাহিত্য চর্চা করা, এবং বিকজ আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে সাহিত্যটা কেন জানি হারিয়ে যাচ্ছে কোথাও, সো ওটাকে আবার তুলে ধরা, কালচারটাকে তুলে ধরা, এটা আমাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন ডক্টর মিয়ান মোহাম্মদ নওশাদ কবির। সাহিত্য উৎসবে রাজধানীর প্রায় সকল ইংরেজি মাধ্যম স্কুলগুলো আমন্ত্রিত ছিল। সৈয়দা আজু আহমেদ ইকরা, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদের চিঠি লিখবার ঠিকানা: পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো 0131770882। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।